আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের আমাদের বঙ্গবন্ধু পরিষদের এই বিজয় মিছিলের বা বিজয় সমাবেশের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ময়মনসিংহ জেলার সম্মানিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লড়াকু সৈনিক এবং বঙ্গবন্ধুর প্রিয় মানুষ, সংস্কৃতি প্রেমী, আমাদের বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে সালাম জানিয়ে এবং আজকে যারা এখানে গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম, এবং যারা এখানে আমাদের বিজয় সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আমাদের বিজয় সমাবেশের শুভেচ্ছা। আমি সেই সাথে আরেকটি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 2021 সালের আজকে শেষ দিন এবং 2022-এর প্রথম দিন আগামীকালকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে জানাচ্ছি। আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাইকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং বিজয় সমাবেশের অসংখ্য শুভেচ্ছা। আমি অনুষ্ঠান পরিচালনা করার জন্য ময়মনসিংহ বঙ্গবন্ধু শিশু একাডেমির সাধারণ সম্পাদক কবি শরীফুল ইসলাম সরকারকে দায়িত্ব অর্পণ করছি। সবাইকে ধন্যবাদ। ইতিপূর্বে মহানগর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি বাবু পুলক রায়, মানিক সরকারের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে বসে পড়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের মাঝে বাবাখালী ইউনিয়ন থেকে বাবাখালী ইউনিয়ন নেতা মিল্লাদুল নবীর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মিল্লাদকে অনুরোধ করছে, তোমার মিছিলগুলি তুমি সামনে লোকজন নিয়ে পিছনে চেয়ারগুলিতে বসো। মিল্লাত লোকজন সবাই বসায় দিতে বলো। মিল্লাত সবাই বসায় দাও, সবাই বসায় দাও। এখন বক্তব্য রাখবেন যুবলীগের ছোটনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত। আমরা আজকে এই সমাবেশ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ছোট তোমার লোকজন নিয়ে তুমি পিছনে বসো, পিছনে সবাইকে বসার ব্যবস্থা করা। মিল্লাত এই জায়গাটাকে খালি করে সবাই পিছনে বসা। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্র নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শওকত জাহান মুকুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত বিজয় পতাকা সমাবেশের সম্মানিত সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এককালীন প্রখর ছাত্র নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, এককালীন প্রখর ছাত্র নেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদের ভাই মঞ্চমিত আছেন, ময়মনসিংহের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় গৃহ গণতন্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যারা শরীফ আহমদ এমপি মঞ্চে উপস্থিত আছেন। বিশ্ব ডাক্তার নেতা ডাক্তারদের সংগঠন সচিবের সাধারণ সম্পাদক জনাব ডক্টর আব্দুল আজিজ সাহেব সব মঞ্চে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, সংগ্রামী বন্ধুগণ, মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আর অনেকে আসছেন। সংগ্রামী বন্ধুগণ, এই বিজয় প্রতি বছরের নয়, আজকে আমরা এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। প্রতিবারে আমরা বিজয় মিছিল করে আসছে আমাদের আজকে সভাপতি জনাব অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন বাবুর নেতৃত্বে আজকে একটি ব্যতিক্রম ধর্মে আজকে বিজয় সমাবেশ করছে। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রংমনে আমরা বিশ্বাস করি। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের সুন্দর মানুষ বাংলাদেশ করার লক্ষ্যে আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনার সকলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক নেতা সুমন তাজের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকের সমাবেশ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব এম এ কুদ্দুস ভাইকে বক্তব্য আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, এই যে সুমন তাজ, তোমার এই বাসিগুলো একটু বন্ধ করো আর সবাই চেয়ারে বসাও। সবাই ওই চেয়ারগুলো খালি আছে, বসাও, চেয়ারে বসাও, সবাই চেয়ারে যাও। যারা মিছিল নিয়ে এসেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জননন্দিত নেতা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, সংগ্রামী জননেতা জনাব ইকরামুল হক টিটু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব এহতেশামুল আলম। ইতিপূর্বেই মহানগর স্বেচ্ছাসেবক নেতা মুবাক্কর খোকন শেখ মাসুমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিজয় পতাকা সমাবেশ সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা, বৃহত্তর ময়মনসিংহের উর্বর মাটির নেতা, সাবেক ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই পিছনে যান, সবাই পিছনে যান, সবাই পিছনে যান, সবাই পিছনে যান, জায়গাটা খালি করে দেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ মহেশের জেলা শাখার
সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবু আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা শাহজালাল শাহপুরানের পূর্ণভূমির মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের গর্বের দল ভাষা সৈনিক যার নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব থাকাকালীন অবস্থায় বিপ্লব ঘটিয়েছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক মাননীয় সংসদ সদস্য আজকে তার সুযোগ্য সন্তান মাননীয় গণপূর্ত ক্রিয়ান প্রতিমন্ত্রী বুলবুল তারেকান্দা থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জননেতা শরীফ আহমেদ এমপি মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের পৌর সিটি কর্পোরেশন সম্মানিত মেয়র যিনি আজকে এই নগরকে নতুন রূপে সাজানোর দায়িত্ব নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত আস্থা এবং বিশ্বাসে রেখে কাজ করাচ্ছে আমাদের প্রিয় নেতা ইকরামুল হক টিটু জেলা আওয়ামী লীগের শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এহসানুল আলম জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফখান পাঠান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এ ভাই এবং রহমান আমরা লম্বা বক্তৃতা দেব না আপনাদের সামনে সবসময় বক্তৃতা দিয়ে থাকি 2021 সালে সর্বশেষ দিন আমরা বিজয়ে সমাবেশ চালাচ্ছি আজকে শুধু আমাদের বলতে চাই যিনি আমাদেরকে বিজয়ের পতাকা হাতে তুলে দিয়েছিলেন তিনি জনাব বঙ্গবন্ধু শেখ মুজিব ভালো আছেন নাক দেখে বোধ ধরতে পারি না মহিলা আপনার বিরাট বেতন মহিলা ফুটবলে বেশি যাতে সাপ কেটে বিশ্ব মানচিত্রে আমার বিজয়ের পতাকা মাথা উঁচু করে দিয়েছে আজকে আমাদের সমাজকে এই যাত্রার অন্ত থেকে আমরা যাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিজয়ের পতাকাকে সমুন্নত রেখে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে পারি সেই শপথ দিয়ে কাজ করে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সমাবেশ মহানগর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু রায়হানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের সমাবেশ থেকে অভিনন্দন জানাচ্ছি রায়হান তোমার লোক জড়িয়ে এই যে বাম পাশে অনেক চেয়ার খালি আছে সবাইকে সুন্দরভাবে চেয়ারে বসায় দাও ইতিপূর্বে যুবলীগ নেতা আব্দুল আল মামুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় সমাবেশ এই পর্যায়ে মিছিল নিয়ে এসেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ জিয়া এবং মুন্নার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছে মুন্না তোমার লোকজন নিয়ে বাম পাশে ডান পাশে চেয়ারগুলো খালি আছে বসে পড়ো প্রিয় সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কাজী আজাদ জাহান সাবিব কাজী ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ভালো থাকে
ঈশ্বরগঞ্জ চেয়ারম্যান হারিস ভাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংগ্রামী জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল মহোদয় আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব আবুল হোসেন। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজিত আজকের এই পতাকা মিছিলের আমার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহাজন হোসেন বাবুল ভাই, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী এবং বাংলাদেশ চিকিৎসক পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজ, উপস্থিত বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, অগ্রণী ব্যাংকের সংগ্রামী নেতা খন্দকার নজরুল ইসলাম সহ মঞ্চ উপবিষ্ট বিজ্ঞ আলোচকবৃন্দ এবং উপস্থিত আমার সংগ্রামী জনতা, আমি প্রথমেই ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলার রাষ্ট্রপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের শ্রদ্ধা জানাচ্ছি। মহান স্বাধীনতা যুদ্ধে 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে যে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সংগ্রামী জনতা, আজকে আমি শুধু একটি কথা বলবো, বিজয়ের মাসে আমাদের সফল হবে। বঙ্গবন্ধু আল্লাহরিত যে স্বপ্ন ছিল প্রধান মুক্ত, দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, আজকে বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধুর রক্তের দমনে রয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আজকে সম্মান অর্জন করেছে। আসলে আজকে আমরা এই দিনে শপথ গ্রহণ করি, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা আস্থা রেখে তার নেতৃত্বে আমরা কাজ করে দেবই, এই আজকের তথ্য এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, এই দেশের মানুষের মুখে হাসি ফোটানো, তা বাস্তবায়ন এর মাধ্যমে ইনশাআল্লাহ হবে। তাই আসুন আমরা এই শপথ গ্রহণ করি। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ জেলা যুবলীগ নেতা মজুর কাদের, সভাপতি জেলা যুবলীগ নেতা কাসিমুজ্জামান রোমান কামরুল মিন্টুর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের কাছে উপস্থিত হয়েছেন। সমাবেশ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই রোমান, তোমরা যে ডান পাশে চেয়ার চলে আছে, সবাই ডান পাশে বসো। সবাইকে ধন্যবাদ জানাই। বন্ধ করেন, সবাই বন্ধ করেন, সবাই বন্ধ করেন। আপনার সবাই ডান পাশে চলে যান, আপনার সবাই ডান পাশে চেয়ারে চলে যান, আপনার সবাই ডান পাশে যান। যুবলীগের বন্ধুরা আমার ডান পাশে চেয়ারে দিয়ে বসেন, ওদিক দিয়ে ডান পাশে ঢুকেন, ডান পাশে ঢুকেন, ডান পাশে ঢুকেন, ডান পাশে ঢুকেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডক্টর সলিমা রশিদ। প্রিয় সমাবেশ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ময়মনসিংহ বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।
এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান ভাষা ছেড়ে শহীদ শামসুল্লাহের সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহ গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা সুশৃঙ্খলভাবে সমাবেশের কাজ শেষ করবেন। প্রিয় বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি প্রকাশ করছি 30 লক্ষ মা বোন এবং জাতীয় চার নেতা আগস্ট দ্বারা বঙ্গবন্ধু সপরিবারকে হত্যা করেছিলেন মহাসমাবেশ এটা এনে ফিট করো না, নিচে কি আছে এটা ফিট করো, তো সমস্যা নাই। কেন এটা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা অ্যাডভোকেট মহাজন বাবু, প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন জেলা শফিক আহমেদ চৌধুরী নাদিম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং মঞ্চে উপস্থিত আছেন জেলা শফিক আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী বিধান এবং গণপ্রতিমন্ত্রী বাংলাদেশ এবং আমাদের ব্যক্তিত্ব যারা এখানে অনেক বড় বড় আমাদের ব্যক্তিত্ব নেতাবৃন্দ আছেন, সবাই মঞ্চে আছেন এবং সামনে যারা আছেন আজকের এই মহাসমাবেশকে যারা সফল করার জন্য এখানে এসেছেন, সবাইকে আমার সংগ্রামী সালাম। আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে 30 লক্ষ শহীদের রক্ত আমরা দেখে নিতে দেব না। আমরা সেই সত্যি যদি আমরা কথা বলতে চাই, আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার কন্যা, আমার বাবার রক্ত আমি দেখি আমার পতাকায়, সেই পতাকাতে আমার মায়ের আমাদের এই কান্না শুনি, কান্না শুনি, এই জন্যই আমি আমার পতাকাকে পরিধান করি। আমরা এই মানুষের এই মাটিতে বঙ্গবন্ধুর ঘাঁটি, এই মানুষের পৃথিবীর এলাকায় আমি একটা শুধু প্রস্তাব রাখতে চাই, যেখানে আমরা বলতে চাই আমরা 30 লক্ষ শহীদের রক্ত প্রসারিত দিব না, তবে কেন এই মানুষের কলিজার মধ্যে, মানুষের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজাকার মশিউর রহমান যুদ্ধ অপরাধী, তার নামে কেন এই মানুষের একটি নগর আছে, সেটি হচ্ছে মশিউর রহমান নগর, এবং মশিউর রহমানের নামে একটি কেন সেটি থাকবে। আজকের এই মঞ্চে শুধু একটাই প্রস্তাব করতে চাই, মানুষের এই মাটিতে, বঙ্গবন্ধুর এই ঘাঁটিতে আজকের এই প্রধান অতিথিরা আছেন এখানে, এবং এখানে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এখানে আছেন, মুক্তিযুদ্ধের সন্তান এখানে আছেন, আমাদের পিতার রক্ত, পিতাজি এই রক্ত দিয়েছিলেন যে এদেশের মানুষের রাজাকারের নামে, সেই জিয়া রহমানের কুশল, সেই রাজাকারের নামে এখনো কি এখানে মহানগর সেই মানুষের জেলার মধ্যে মানুষের স্মৃতিতে সেই মশিউর রহমান নগর থাকবে, নাকি সেইখানে সেই রেজিস্ট্রেশন নাম থাকবে? আমি এদিকে স্থানান্তর করার জন্য, এখান থেকে উচ্ছেদ করার জন্য প্রশ্নের মুখে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের এই সমাবেশ, জয় হোক মানুষের। আমাদের মাঝে মিছিল নিয়ে উপস্থিত হয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান আকাশ, যুগ্ম আহ্বায়ক ফাইল ফেরদৌস ফুয়াদ। আমাদের মাঝে বর্ণাঢ্য মিছিল নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ মহানগর শ্রমিক লীগের সংগ্রামী সদস্য সচিব গৌতম শামসুল আলমের নেতৃত্বে আমাদের মাঝে
আরেকটি মিছিল ময়মনসিংহ শ্রমিক লীগের আওলাদ ভাই এবং ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী শ্রমিক নেতা আওলাদ হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছেন। আমরা আজকের সমাবেশ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের মিছিল আসছে, আপনারা যারা মিছিল নিয়ে এসছেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, যারা বক্তব্য রাখবেন তাদের কাছে আহ্বান থাকবে আপনারা আপনাদের সময় জ্ঞানটুকু খেয়াল রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষক লীগের ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী কৃষক নেতা জননেতা আব্দুর রহিম মিন্টু। জননেতা আব্দুর রহিম মিন্টু। আসসালামু আলাইকুম। আজকে এই বিজয়ী সমাবেশে আমি প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং 15ই আগস্ট সকল পরিবারের সদস্য আমাদের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মামুনের সম্মানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমি আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় সমাবেশে উপস্থিত আজকের এই সমাজ সম্মানিত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের বৃহত্তর ময়মনসিংহের কিংবদন্তি ছাত্র নেতা বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই, আমাদের আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। সংগ্রামী সমাবেশ আমাদের মাঝে ইতিমধ্যে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলার সংগ্রামী সভাপতি খন্দকার আব্দুল ভাই, আইন সম্পাদক আনোয়ারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের নেতা সুমন, আপনাদেরকে বলবো ডাইন সাইডে পর্যাপ্ত চেয়ার আছে, আপনারা এই চেয়ারে বসুন। আপনারা ডাইন সাইডে অনেক চেয়ার খালি আছে। সুমন, ত্রিশালের সুমন, ত্রিশালের দুই সুমন ওইখানে বসুন। কথা শুনে না তোমার বারবার এক কথা বললো করে। আজকের বিজয় মহাসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব শফিউল আলম নাদেল ভাই, আজকে এই অনুষ্ঠানে আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু মহোদয়, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন দলভাই জনাব এহতেশামুল আলম ভাই সহ মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে আমরা যে সমাবেশটি করতে যাচ্ছি, দীর্ঘ 2 যুগ পূর্বে এই সমাবেশের পরিবর্তে আমরা বিজয় মিছিল করতাম। এটি ময়মনসিংহের আমাদের সকলের প্রিয় নেতা জনাব মোয়াজ্জেম হোসেন বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা 31 তারিখে প্রতি বছরই আমরা এই বিজয় পতাকা নিয়ে মিছিল করতাম এবং স্বাধীনতাকে স্মরণ করতাম। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা 50 বছর পূর্তিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষ বার্ষিকীতে আমরা আজকে বিজয় সমাবেশ করতে যাচ্ছি। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই বছরে আজকে শেষ দিন, আগামী দিন থেকে আবার নতুন বছর শুরু হবে।
আমরা বিগত দিনের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে যেন আমরা ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী দিনে 2023 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার এই দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি জেলা কৃষক লীগের পক্ষ থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা জেলা স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, বিপ্লবী জননেতা অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন। বিজয়ের মাস ডিসেম্বরের শেষ তারিখ 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রাণের উত্তাপ দিয়ে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে সামনে রেখে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, এক সময়কার তুকুর ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা, আমাদের রাজনৈতিক গুরু জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই। আজকের এই সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এক সময়কার তুকুর ছাত্র নেতা, যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাকে এই বৃহত্তর ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি সুসংগঠিত আওয়ামী লীগ হিসেবে গড়ে তোলার জন্য যার হাতে আওয়ামী লীগের পতাকা হস্তান্তর করেছেন আমাদের সেই সংগ্রামী নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী জননেতা আমাদের শফিউল আলম নাদেল ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুলপুর থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, এক সময়কার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আলহাজ শামসুল হক সাহেবের সুযোগ্য পুত্র, ফুলপুর থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ময়মনসিংহের জননন্দিত মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যিনি একটি ৩০তম সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন সেই সংগ্রামী নেতা ইকরামুল হক টিটু। আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার বিপ্লবী সভাপতি, এক সময়কার তুকুর ছাত্র নেতা, প্রত্যেকটি লড়াই সংগ্রাম আন্দোলনে ময়মনসিংহের রাজপথ কাঁপানো সংগ্রামী নেতা জননেতা ওয়াতাসিমুল আলম, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আলামিন এবং সাধারণ সম্পাদক কবিরের নেতৃত্বে একটি মিছিল, ছাত্রলীগের একটি মিছিল আমাদের সমাবেশের সামনে এসে হাজির হয়েছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সংগ্রামী ছাত্র সহযোগিতা বন্ধুগণ, যেহেতু আজকের এই সমাবেশে অনেক বক্তা রয়েছে, আজকের এই দিনে আমরা একটি কথা বলতে চাই, আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনার সেই অর্জনকে বিলম্বিত করার জন্য আজকে ওই ম্যাডাম খালেদা জিয়া এবং বিএনপির গুন্ডা বাহিনী আজকে সারা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য পায়তারা করছে। আমরা আজকে সমাবেশের মাধ্যমে বলতে চাই, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মুজিবাদর্শ শ্রমিকেরা রাজপথে মোকাবেলা করব।
এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। আমি স্বেচ্ছাসেবককে আজকে সমাবেশ সফল হোক। ধন্যবাদ নুরুজ্জামান খোকা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় পতাকা মিছিল ও সমাবেশে উপস্থিত আছেন ময়মনসিংহ ফুলপুর আসন থেকে নির্বাচিত সাবেক এমপি 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এম শামসুল সাহেবের সুযোগ্য সন্তান বাংলাদেশ সরকারের মাননীয় গৃহ গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় উপস্থিত আছেন। আজকে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আহমেদ নাজর ভাই উপস্থিত আছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ময়মনসিংহের আলমপুরের জননেতা ইকরামুল হক টিটি মহোদয় উপস্থিত আছেন। জেলা পরিষদের চেয়ারম্যান সুযোগ্য নেতা জনাব ইউসুফ খান প্রধান উপস্থিত আছেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলম চাচা উপস্থিত। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহিলা আওয়ামী লীগের এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা বাঙালি রাখাল রাজার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ জনগণ সংগঠন শিক্ষা শান্তির প্রগতির আর পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। এখানে নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকুই বলবো, এই তরুণ প্রজন্মের একজন হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের একজন সৈনিক হিসেবে সবার মাঝে পৌঁছে দিতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি উদীয়মান তরুণ যুবনেতা আব্দুল্লাহ মামুন আরিফের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের সমাবেশে যোগদান করেছে। আজকের সমাবেশ থেকে আরিফকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, প্লিজ আন্দোলন হবে না। মহানগর স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মিন্টু এবং আইজল ইমামের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের নেতৃত্বে সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সংগ্রামী ছাত্রনেতা আলামিন মোহাম্মদ আলামিন হোসেন। বিজয় পতাকা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগ্রামী সমাবেশ আমাদের আজকের অনুষ্ঠান। আর চুপ করো না। আজকের এই সমাবেশে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মুক্ত কাছা থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমাদের প্রিয় ভাই জনাব কেম খালিদ ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব আলামিন।
বিজয় পতাকা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব শফিউল আলম চৌধুরী নাদান ভাই। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন ফুলপুর তারাকান্দা থেকে নির্বাচিত সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়। মঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ এম খালিদ বাবু এমপি। মঞ্চে উপবিষ্ট আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র জননেতা জনাব ইকরামুল হক টিটু। মঞ্চে উপবিষ্ট আছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন আলহাজ তেসামুল আলম সহ মঞ্চে উপবিষ্ট স্বাধীনতা চিকিৎসা পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ডক্টর এম এ আজিজ ভাই সহ মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার সামনে সমাবেত সম্মানিত সুধীজন মঞ্চে আরো উপবিষ্ট আছেন আজকের এই সভার সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আমার সামনে সভাপত সুধীজন সহ বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার প্রাণের সংগঠন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও মুজিবী অভিবাদন। প্রিয় উপস্থিতি, আজকে আমি এখানে বিজয়ের পতাকা সমাবেশে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1947 সাল পরবর্তী সময়ে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু তখন বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে বাঙালি জাতিকে স্বাধীন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ নামক ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। জাতির পিতার নিজ হাতে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতির পিতার হাত ধরে জাতির পিতার নেতৃত্বে ভাষা সংগ্রাম থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের বিজয় অর্জন করেছিল। আজকের এই বিজয় সমাবেশে সমাবেত সকলের উদ্দেশ্যে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিলেন, সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ এই বিজয়ের জামান তার সমন্বিত রাখতে আমরা বদ্ধপরিকর। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, মঞ্চে উপবিষ্ট অত্যন্ত গুরুজনেরা বক্তব্য রাখবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ আমাদের মাঝে মহানগর যুবলীগের নেতা ইয়াসিন আরাফাত ছাউনের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ ইউনিটের সভাপতি জিয়াউল ইসলাম সাধারণ সম্পাদক রুকনুজ্জামানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের নেতা শিবুর আহমেদের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব খন্দকার নজরুল ইসলাম মহোদয়। আমাদের মাঝে একটি বিশাল মিছিল এসেছে কুষ্টিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। আমরা সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। মুজিব বর্ষ এবং বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বিজয় পতাকা সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত। আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির সংগ্রামী সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই,
মঞ্চে উপবিষ্ট আজকের এই বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত সভার প্রধান অতিথি জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাই, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি, মঞ্চে উপবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব KM খালেদ, মঞ্চে উপবিষ্ট ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র জনাব ইকরামুল হক টিটু ভাই, মঞ্চে উপবিষ্ট এহতাসমুল আলম ভাই এবং মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ডাক্তার এম এ আজিজ, মঞ্চে উপবিষ্ট বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য জনাব আবুল হোসেন সহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ এই ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, ময়মনসিংহের আমার প্রিয় এই বঙ্গবন্ধু পরিষদ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সমর্থকবৃন্দ, আপনারা জানেন আজকের এই সমাবেশে বেশি বক্তব্য দেওয়া সুযোগ নেই। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি শুধু কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে জানাতে চাই, আগামী দিনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে যে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এই উন্নয়নকে যদি ধরে রাখতে চান তাহলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো অনেকবার ক্ষমতায় থাকা প্রয়োজন। তাই ময়মনসিংহের এই আমাদের প্রিয় ময়মনসিংহের জনগণের প্রতি আমার বিনীত অনুরোধ, আগামী দিনে যে ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এই সরকারকে আগামী দিনে প্রতিষ্ঠিত করব, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আপনাদের কাছে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা এই ওয়াদা রেখে আগামী দিনে আপনাদের সকল সহযোগিতা এবং আপনাদের সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেহনতি মানুষের। ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ ইতিপূর্বে ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা রাশিদুজ্জামান রাশেদের নেতৃত্বে একটা মিছিল এসেছে। 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে একটি আবুল ভাইয়ের নেতৃত্বে 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের অভিনন্দন জানাই। হুমায়ুন হাসান উজ্জ্বল তুতা নেতৃত্বে একটি দাপুনিয়া থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের সমাবেশ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। দাপুনিয়া দিদারের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় সমাবেশ, আজকের এই সমাবেশ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঢাকা থেকে আমাদের শিল্পীরা এসেছেন, আমাদের মাননীয় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী বাবু ভাই আপনাদের জন্য আজকে ঢাকা থেকে শিল্পী এনেছেন, আপনারা ওনাদের গান শুনবেন। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জননেতা অধ্যাপক ইউসুফ খান পাঠান, জননেতা জনাব অধ্যাপক ইউসুফ খান পাঠান। দাপুনিয়ার আশরাফুলের নেতৃত্বে একটি মিছিল এসেছে, সবাইকে আমরা অভিনন্দন এবং করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজয়ের পতাকা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যে সমাবেশ, সেই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি হিসেবে যিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং আরেকটি বিশেষ পরিচয়, উনি বাংলাদেশ নারী ক্রিকেট যেটা আমাদের বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করেছে তার দেখাশোনা করেন, অর্থাৎ মহিলা উইং উনি দেখাশোনা করেন। আজকে বিশেষ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়
আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান শামসুল হক সাহেবের সুযোগ্য পুত্র জনাব শরীফ আহমদ উপস্থিত আছেন। আরেকজন জনাব AK-M খালেদ আমাদের প্রিয় মন্ত্রী উপস্থিত আছেন। আপনাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত যোগ্য ময়মনসিংহের মেয়র জনাব ইকরাম হলক টুটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব এহতেশামুল আলম, জনাব সাধারণ সম্পাদক চিকিৎসা পরিষদের ডক্টর M.A. আজিজ, আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি এই অনুষ্ঠানটা এই 31 তারিখ আমাদের নেতা ময়মনসিংহ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবু প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানটা উনি পালন করে থাকেন। মূলত ওনার একটা বিশেষ উদ্যোগ থাকে এই অনুষ্ঠানটা পালন করার জন্য। আজকে উনি 50 বছর উনি আগেও পালন করেছে। আজকের পালনটা 50 বছরে যেরকম অনুষ্ঠান হওয়া দরকার ঠিক এরকম অনুষ্ঠানটা উনি করেছে। আমার মনে হয় ময়মনসিংহের সমস্ত নেতা কর্মীদের পক্ষ থেকে যারা মোয়াজ্জেম হোসেন বাবুকে একটা তালি দিয়ে অভিনন্দন জানানো উচিত। সাথী বন্ধুরা, বক্তৃতা বানানোর সুযোগ নাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য রেখেছেন। এখানে কয়েকজন নেতা বক্তব্য রেখেছেন আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমরা আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছি, আমরা যদি ঠিক থাকি, আওয়ামী লীগের ক্ষতি যদি আওয়ামী লীগ না করে, আমরা যদি ঠিক থাকি, কোন চক্রান্ত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে কাজ করতে পারে না। এটা আমার বিশ্বাস। আপনাদের এই যে নির্বাচন হয়েছে, আমাদের দুশ্চিন্তা কি ছিল যে আওয়ামী লীগের বিদ্রোহীরা আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে ফেল করবে, আর কারো শক্তি নাই আওয়ামী লীগের প্রার্থীদেরকে অন্য কেউ ফেল করা, নৌকাকে ফেল করা। আমরা যদি বিরোধিতা না করতাম, পাস কেউ ফেল করতাম, সবাই পাস করতো। সাথী বন্ধুরা, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে প্রচন্ডভাবে রাজনৈতিক আঙ্গিকে আমাদেরকে সাজাতে হবে। আমরা সবাই যুবলীগ, নেতা আমাদের শেখ মুজিব, আমরা সবাই ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, আমরা সবাই শ্রমিক লীগ, নেতা আমাদের শেখ মুজিব। এই স্লোগান বাদ দিয়ে অন্য অন্যদের স্লোগান দিই। আজকে মঞ্চে বসে সহ আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। কিছুটা হলে আজকে পরিবেশ আছে, মিটিং এর পরিবেশ নেই। অন্যদিন মিটিং করার কোনো পরিবেশ থাকে না। এটা কেবল রাজনৈতিক দল না অন্য কিছু, এটা বুঝতে পারি না। ভাই 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 কিছু ভাই ভাই একটা নাই, তার জন্য সুস্থভাবে শান্তিভাবে কিছুটা শান্তিপূর্ণভাবে এই মিছিলটা আমরা করতেছি। আমরা যেন রাজনৈতিক পরিবার হই, রাজনীতির মাধ্যমে আমরা এগিয়ে যাই, কোন শত্রু আমাদের কাজ করতে পারবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইউসুফ ভাইকে। প্রিয় বন্ধুরা, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের সবার কাজ শেষ করবেন। সংগ্রামী সমাবেশ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি, আপনারা পর্যাপ্ত চেয়ার আছে, দাঁড়িয়ে না থেকে চেয়ারে বসেন। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের চিকিৎসক সমাজের নয়নের মণি, যিনি বাংলাদেশের চিকিৎসক সমাজকে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার আত্মমানবতার গ্রামকে ত্বরান্বিত করেছেন। সেই আমাদের প্রিয় মানুষ, আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান বা স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, আমাদের প্রিয় ভাই ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সংগ্রামী জননেতা ডক্টর M.A. আজিজ। ডক্টর M.A. আজিজ। আসসালামু আলাইকুম। আজকের বঙ্গবন্ধু পরিষদের আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠান বিজয়ের পতাকা সমাবেশ, যার নেতৃত্বে প্রতি বছর আমরা দেখছি উদযাপিত হয় আমাদের ময়মনসিংহের এক সময়ের তুখোর ছাত্রনেতা, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন
জনপ্রিয় জননেতা, এই ময়মনসিংহ বঙ্গবন্ধু পরিষদের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের এক সময় তুখুর ছাত্রনেতা, বাংলাদেশের একজন সফল ক্রীড়া সংগঠক জননেত্রী শেখ হাসিনা, যাকে এই ময়মনসিংহ বিভাগের সংগ্রামী সাধারণ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন, সেই সংগ্রামী জননেতা জনাব শহীদুল আলম চৌধুরী নাদেল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। মুক্তাগাছার বারবার নির্বাচিত সাংসদ, বর্তমানে যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জননেতা আলহাজ এম খালিদ এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলপুরের জনপ্রিয় সাংসদ, বারবার নির্বাচিত সাংসদ, ময়মনসিংহের এক সময় মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর সহচর, ময়মনসিংহের আওয়ামী লীগের এক সময় প্রাণপুরুষ, তারই সুযোগ্য সন্তান জনাব শরীফ আহমেদ এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহের সুযোগ্য মেয়র, জনপ্রিয় জননেতা জনাব একরামুল হক টিটু, মঞ্চ উপবিষ্ট অন্যান্য আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের জনগণ। আমি প্রথমেই এই বিজয়ের মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের শহীদ ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নির্যাতিত মামুন, বঙ্গবন্ধু পরিবার 15 আগস্ট এবং ৪৩ নভেম্বরের জাতীয় চার নেতা সহ এই নিকট অতীতে কোভিড সিচুয়েশনে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি। আজকে এই আগামী দিনে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে একটি কথা বলবো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন কথা বলবেন। আজকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা 50 বছরে এই বাংলাদেশের যে অবস্থান, উন্নয়ন, অগ্রগতি, তারই নিয়ে এই বিজয়ের মাসে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পর্যায় থেকে সারা দেশে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি আমরা দিয়ে যাচ্ছি। এই 50 বছরের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী দীর্ঘ 40 বছর যাবৎ এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এই উপমহাদেশের বাংলাদেশ আওয়ামী লীগকে একটি সফল গণতান্ত্রিক পার্টি হিসাবে পরপর তৃতীয়বার এবং চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে প্রত্যেকটি সুযোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে সমস্ত সুযোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমি একজন চিকিৎসক, এই স্বাস্থ্য সেক্টরের কথা যদি দেখি, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে আজকের দিনে যে হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার, প্রান্তিক পর্যায়ের জনগণের জন্য যে স্বাস্থ্য সুবিধা দিয়েছিল, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি কমিউনিটি ক্লিনিক প্রান্তিক পর্যায়ে ৬,০০০ জনগোষ্ঠীর জন্য আজকে কমিউনিটি ক্লিনিক বিশ্ব সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র রোল মডেল হিসাবে এই কমিউনিটি ক্লিনিকের প্রশংসা করে যাচ্ছে। সংগ্রামী ভাই বোনেরা, আজকে বাংলাদেশের যে গত এক যুগের যে স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশে ১১২টি মেডিকেল কলেজ, 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয়, সব একের পর এক বিশেষজ্ঞ হাসপাতাল হচ্ছে। সর্বশেষ যেটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার নামে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 500 বেডের হাসপাতাল। পৃথিবীর কোন দেশে 500 বেডের হাসপাতাল নেই। আমরা গর্ব করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্বাস্থ্য সেক্টরে আজকে প্রত্যেকটি সুযোগ এগিয়ে আছে। এই সাবকন্টিনেন্টে যে দেশের কথা বলেন, সব দেশের চেয়ে আমরা স্বাস্থ্য সুযোগে এগিয়ে আছি। মাতৃমৃত্যুর হার বলেন, শিশু মুক্তির হার বলেন, পোলিও মুক্ত বাংলাদেশ, টিকাদান কর্মসূচি সাফল্য, ভ্যাকসিনের পুরস্কার, সাউথ হাউস পুরস্কার সহ অনেক আন্তর্জাতিক জননেত্রী শেখ হাসিনার হাতে আজকে আমাদের দেশে এসে আমরা গর্ব করি। এই কোভিড সিচুয়েশনে অনেক উন্নত দেশ যখন বন্ধ অবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ সফলতার সাথে সেই কোভিড সফলতার সাথে নিয়ন্ত্রণ করেছে। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সুকৌশল ভাবে জীবন জীবিকা অর্থনৈতিক চাকা চালানোকে 4টি মূল জিনিসের উপর ভিত্তি করে, দর্শনের উপর ভিত্তি করে
এই কোভিড সিচুয়েশন সফলতার সাথে সম্মুখীন করেছে। আজকে পৃথিবীর বিভিন্ন সংগঠন, আজকে ব্লুমবা বলেন, ডাব্লিউএইচও বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলতে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার যে ভিশনের লিডারশিপ, আজকে 30-এর বাংলাদেশ, 41-এর উন্নত বাংলাদেশ, 2100 সালের যে ডেভেলপমেন্টের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশেও অনেক ষড়যন্ত্র হচ্ছে। যারা সহ্য করতে পারছে না এই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, তখন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করছে। আজকে এই সমাবেশের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যে কোনো মূল্যে যত ষড়যন্ত্রের আশঙ্কা করো আমরা সবাই মিলে এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সমাবেশ গাগরা ইউনিয়নের সংগ্রামী নেতা, গাগরা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শাহজাহান সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শিরতা ইউনিয়ন থেকে বাবলুর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফুলপুর উপজেলার রহিমগঞ্জ থেকে পান্না চৌধুরী নেতৃত্বে একটি মিছিল। ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়ন থেকে পান্না চৌধুরীর নেতৃত্বে আজকের এই সমাবেশে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রিয় সমাবেশ, সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সংগ্রামী জননেতা জনাব এহতেশামুল আলম মহোদয় এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। প্রিয় সমাবেশ, যুবলীগ নেতা আর.এস. রিপন এবং নুরুদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আজকের এই সমাবেশ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আজকে এই ঐতিহাসিক বিজয় পতাকা মিছিলের, বিজয় পতাকা সমাবেশের সংগ্রামী সভাপতি, লড়াই সংগ্রাম আন্দোলনের নির্যাতিত জননেতা, বারবার কারো নির্যাতিত জননেতা, 1975 পরবর্তী পর্যায়ে ছাত্রলীগকে সংগঠিত করার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। আজ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন বাবুল আজ থেকে খ্রিস্টধর্ম ঐতিহাসিক সমাবেশে প্রধান অতিথি শাসন অলঙ্কৃত করেছেন। আমাদের সংগ্রামী নেতা, বৃহত্তর সিলেটের সংগ্রামী বিপ্লবী কণ্ঠস্বর, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেন এখানে উপস্থিত আছেন। ফুলপুর তারাকান্দা থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ আপামর সংগ্রামী জনতা বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার নেতা এম শামসুল হক সাহেবের সুযোগ্য সন্তান জনাব শরীফ আহমেদ, মাননীয় জ্ঞান ও গর্ভোত্তর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এখানে উপস্থিত আছেন। আমার দীর্ঘদিনের পথ চলা বন্ধু, রাজনৈতিক বন্ধু, সামাজিক বন্ধু, এলাকার বন্ধু, একসঙ্গে সারাজীবন রাজনীতি করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। অত্যন্ত দুর্দিনে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, বর্তমান মুক্তা থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কেন খালিদ এমপি মহোদয় এখন উপস্থিত আছে। ময়মনসিংহের যুব তরুণ সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন রেলের সাথে নতুন চেতনা, নতুন উদ্দীপনায়, নতুন ধরনের সাজানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। মহানগর অন্যতম সহসভাপতি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ইকরামুল হক টিটু, এখন উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক ইসুফ পাঠান। আমার পূর্ণ বক্তব্য রেখে গেছেন ডাক্তার সমাজের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সাথীদের মহাসচিব, আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান ডাক্তার আজিজ, যাকে ভুল করলে পাওয়া যায়, ভুল করলে আমাদের যে কোনো সমস্যার সমাধান করেন, যে কোনো রোগী পাঠালেও তিনি চিকিৎসা করার ব্যবস্থা করে দেন। সে ডাক্তার আজিজ এখানে বক্তব্য রেখেছেন। আরো বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সম্পাদক মহোদয়। এখন উপস্থিত আছেন অত্যন্ত সুন্দর ভাবে স্বাভাবিক ভঙ্গিমায় এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমার ভাই শাহ শওকত ওসমান লিটন এবং আমার ভাই শরীফ, আমার সামনে উপস্থিত ময়মনসিংহের জেলার বিভিন্ন অঞ্চলে আগত সংগ্রামী ভাই বোনেরা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ সকল পদের নেতা কর্মী ভাই বোনেরা, আপনার সকলকে ময়মনসিংহ বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর সরকার সভাপতি হিসাবে আপনাদের সকলে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য আমি দেব না, নেতৃবৃন্দ বক্তব্য রাখবার সময় নেই। শুধু বলতে চাই, আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, বাংলার ইতিহাসে মহানগর 1920 সালের শনিবারের ভাগীরথী নদীর জন্য মহামানবের জন্ম হয়েছিল। স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতির প্রতি আজকে বিজয়ে 50 বছর দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় ট্রেনতে তারা বঙ্গবন্ধুরা বর্তমানে বঙ্গবন্ধুর গ্রেপ্তারকে নিয়ে যাওয়ার পর সেই কুচিয়া মেহেরপুর রান্নাপানি মুজিবনগর সরকারে গঠন করে একটি সফল জাতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন। সেই বৃহত্তর ময়মনসিংহ শহীদ নজরুল ইসলাম, তার প্রতি আমার ক্যাপ্টেন মুক্তি হয়েছে কামরুজ্জামান, যারা একটা সফল জাতীয় মুক্তিযুদ্ধে বিপ্লবী মুজিবনগর সরকার গঠন করে আমাদের সামনের প্রতি নেতৃত্ব দিয়েছিলেন। বন্ধুরা, সাথে দুঃখ দিচ্ছে বলবিতায় তাদেরকে জেলখানার অভ্যন্তরে নিম্নভাবে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমরা ঘটনা আছে বলে আমার জানা নেই। 75 পণ্যকে নিম্ন হত্যা বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আদান দিয়েছিল ঠিক সামনে নামাজের সময় বঙ্গবন্ধুকে নির্মমভাবে সহকর্মী হত্যা করা বন্ধুর মা সাথীর মার মানব প্রধানমন্ত্রী প্রাণী ফেলে থাকে বাংলাদেশ বীরের জাতি, বীরের জাতি। অবশ্যই বাংলাদেশ বীরের জাতি 1971 আমরা 9 মাস সপ্তাহে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দমন ছিল। পাকিস্তানি খান শাহ হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। আবার বাংলাদেশের বেইমানের মূল মুনাফিকের জাতি সেই সুরক্ষার সম্মত নির্যাতন যেমন বেইমানকে বাংলাকে ব্রিটিশ হাতে তুলে দিয়েছিল। সেই কেন্দ্র 1975 তাদের 15 আগস্ট খন্দকার মুক্তার এবং নাটকের জয় বঙ্গবন্ধু হত্যা করে ইতিহাসের পাতাকে পিছনে ফেলে দেওয়া হয়। বাংলাদেশের যে বাংলা তুলান দিতে পাকিস্তানি সেনাদের বাংকারে আমাদের মুক্তিযোদ্ধারা হামলা করেছিল। এখানে মুক্তিযোদ্ধারা বসে আছেন, সেই জয় বাংলা তুমুলকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হলো। 7ই মার্চ যে মাসে বঙ্গবন্ধু বলেছিল এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, তোমাদের যা কিছু তাই নিয়ে সত্য মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দেবার নাও পারি, বন্ধুরা আমার সাথে আমার এটাকে বঙ্গবন্ধু বক্তব্য নয়। আজকে বলতে তার আজকের বিকৃত ইতিহাস জাতীয় বিষয় উপস্থাপিত করা হচ্ছে। খালেদা জিয়া বাংলাদেশের নারী মুক্ত যোদ্ধা। যখন ঘটনা আমি যাবপুর যদি সুযোগ পেতে আপনার ঠিক করে ফেলে দিতাম। বন্ধুরা আমার, ভাইরা, বন্ধুরা আমার, যে খালেদা জিয়া সাক্ষাৎ তুলে তিনি সে ক্যান্টনমেন্টে সরাসরি তার 2 সন্তানকে নিয়ে ক্যান্টনমেন্টে হাজিরা দিয়েছিলেন এবং পাকিস্তানি বিক্রিয়ার জন্য যানবাহন অধীনস্থ ছিলেন। সেই খালেদা জিয়াকে আজকে মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের শুনতে হয়। এর দুঃখ আমরা রাখবো কোথায়? শুধু তাই নয়, যানবাহন মারা যাওয়ার পর খালেদা প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। এই যানবাহন যখন মারা যায় এখান থেকে সুরপানি পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া। এই দুঃখ আমরা রাখবো কোথায়? পাকিস্তান ইতিহাসে জেনারেল মারা গেলে কোনো সুরপানি দেওয়া হয় না, কিন্তু খালেদা জিয়া সুরপানি পাঠানোর পর তখন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ সুরপানি পাঠিয়ে বাধ্য হয়েছিলেন। এই হলো আমাদের দুঃখজনক ঘটনা। ইতিহাস রাখবো কোথায়? আজকে তারা বলে বেলায় খালেদা জিয়া চিকিৎসা করে বিদেশে করতে হবে। খালেদা জিয়া বিরুদ্ধে মামলা হয়েছিল, মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার করে নয়, মামলা করছে ওয়ানিবেন্দ্র সরকার এবং দীর্ঘ 10 বছর বাংলাদেশে তাদের আইনজীবীরা মধুদ আহমেদ ডনের সহ বড় আইনজীবীরা এই মামলাতে তারা প্রতিনিধিত্ব করেছেন।
রাষ্ট্রপতি আইনজীবী আমাদের আওয়ামী লীগের নেতা আইনজীবীরা ছিলেন, বারবার এই করতে সেই করতে পরপর 5টি ভোট পরিবর্তন করা হয়েছে। এরপরে খালেদা তার নির্দোষ প্রমাণ করতে পারে নাই। কোর্ট থেকে প্রমাণ হয়েছে খালেদা জিয়া দোষী প্রমাণিত হয়েছে। সেই সেদিন জেল কাটছেন। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে সহায়কে খালেদা জিয়াকে জেলখান থেকে বের করে বাংলাদেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা করার সুযোগ দিয়েছেন। এরপর তার বড় কথা বলেন আইন করতে পারবো না, এই সময় ইতিহাস এই সময় তো ঘটা আমার নতুন বাড়িতে জানতে হবে। অনেকে মনে হতে পারে খালেদা বৃদ্ধ মানুষ, তাকে কোনো বিদেশ চিকিৎসা দিতে হচ্ছে না। একদম দণ্ডিত আসলে যদি বিষয় চিকিৎসার জন্য পাঠানো হয়, সেকে সরকারি নিয়ন্ত্রণ রইল, যদি না থাকে তেমন কি হবে? সেকে আপনার ফেরত আসবার গ্যারান্টি কি? এই বিদেশি গিয়ে যে তখন রাজ্যকে আসতে সেখানে থাকার চেষ্টা করবে। আইনের কথা না পারলে অনেকে কথা বলবেন এই বছরের শেষ হয়ে যাচ্ছে। এই বছর বর্তমান সরকারের চেষ্টা কর্মী বাংলাদেশের 1,23,433 জন অসহায় মানুষ হাতে বন্ধ করল শেখ হাসিনা জমি দিয়ে ঘর দিয়ে দলিল করে ঘর তুলে দিয়েছেন। এই বছর বঙ্গের 2021 সালের প্রধানমন্ত্রীর সর্বশেষ উপহার। এটা আপনার জেনে রাখুন। গ্রাম বাংলায় যান, অসহায় গৃহহীন মানুষ আজকে বাড়ি পাচ্ছে, ঘর পাচ্ছে, দলিল করে দিচ্ছেন। বন্ধুরা আমার সাথে বাংলাদেশে আজকে স্কুলের শিশু কিশোররা বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাচ্ছে, ইতিহাসে কোথাও নাই। এই ইতিহাস আপনাদের জানতে হবে। বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশ। সেদিন বেশি দূরে নয়, সিঙ্গাপুরের মতো মানুষের মতো একটি বৃহত্তর উন্নত রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হবে যদি শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতা থাকে। যদি না থাকে দেশের কি হবে? আমাদের দলের বিরাট বার চিন্তা করে দেখুন ভাই আমার সাথে। আমরা তাই সমস্ত আজকে এই ঐতিহাসিক সমাবেশে তাদের বলবো, যারা আওয়ামী লীগ বলেন, মহানগর লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, স্বেচ্ছাসেবী আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের হাতকে শক্তিশালী করার মধ্যে দিয়ে মানুষের অঞ্চলে এলাকা সিটে যাতে আগামী নির্বাচনে আমরা সরকারের হাতে তুলে দিতে পারি। এই আজকে সমাবেশটা আমাদের সবারই প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ আলম ভাইকে। কোরআনগঞ্জ আওয়ামী লীগের নেতা, সংগ্রামী নেতা মাহবুবুল হক কাজলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দাম বলে দিব পরে, বিরোধী দিলে তো পরে যাইব কেন? প্রিয় সমাবেশ, আজকে আমাদের সমাবেশের কাজ আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং মাননীয় মেয়র মহোদয় বক্তব্য রাখবেন। নামাজের পর নামাজের জন্য 10 মিনিটের বিরতি দেওয়া হলো।
যদি